ভাবুন তো, একটা ব্যস্ত সাবারবান রেলওয়ে স্টেশন, চারদিকে মানুষের ভিড়, লাউডস্পিকারে ঘোষণার পর ঘোষণা, টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পুরো ব্যবস্থার প্রতিটা দায়িত্ব সামলাচ্ছেন শুধুমাত্র মহিলারা। টিকিট কাটা, টিকিট চেকিং, স্টেশন ম্যানেজমেন্ট, সুরক্ষা, এমনকি অ্যানাউন্সমেন্ট, স্টেশনের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন শুধু নারীরাই। হ্যাঁ, এমন একটা স্টেশন কিন্তু সত্যিই রয়েছে, আর সেটা রয়েছে আমাদের ভারতেই। সেন্ট্রাল রেলওয়ে ডিভিশনের অন্তর্গত মহারাষ্ট্রের মাটুঙ্গা রেলওয়ে স্টেশনটি বর্তমানে ভারতীয় রেলের ইতিহাসের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন। পুরুষ নির্ভর রেল ব্যবস্থার ভিতরে দাঁড়িয়ে মাটুঙ্গার এই পরিবর্তন এক বিরল, অনন্য এবং সাহসী পদক্ষেপ। নারী ক্ষমতায়নের পথে দেশের অগ্রগতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি এই স্টেশন। কিন্তু কিভাবে ভারতীয় রেল এমন একটা অসম্ভব উদ্যোগকে সফল করলো, চলুন আজ জেনে নেওয়া যাক এই অনন্য যাত্রার গল্পটাই। 2017 সালের 8ই মার্চ নারী দিবসে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই ডিভিশন সিদ্ধান্ত নেয় তাদের অন্তর্গত কোনো একটা স্টেশনকে তারা সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশনে রূপান্তরিত করবেন। এই বিশেষ প্রকল্পের উদ্দেশ্য ছিল শুধুমাত্র প্রতীকীভাবে মহিলাদের সামনে আনা নয়, বরং তাদের নেতৃত্ব, দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাস্তব জগতে প্রতিষ্ঠা করা। সেন্ট্রাল রেলওয়ে সিদ্ধান্ত নেয় মুম্বাই ডিভিশনের মাটুঙ্গা রেলওয়ে স্টেশনটিকে মহিলা পরিচালিত স্টেশন হিসেবে রূপান্তরিত করা হবে। আর এই সিদ্ধান্ত গ্রহণের কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় আমূল পরিবর্তনের কাজ। আর 2017 সালের জুলাই মাসে নতুনভাবে আত্মপ্রকাশ করে মাটুঙ্গা রেলওয়ে স্টেশন এবং লাভ করে জাতীয় স্বীকৃতি। 2018 সালে এই রেলওয়ে স্টেশনটি লিমকা বুক অফ রেকর্ডসে বিশেষ স্থান পায় ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত সাবারবান স্টেশন হিসেবে। এই অর্জন শুধুই রেলের নয়, বরং সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রাথমিকভাবে 32 জন কর্মী নিয়ে এই স্টেশন নতুনভাবে পথ চলা শুরু করলেও বর্তমানে এই স্টেশনের মহিলা কর্মীর সংখ্যা 41। এর মধ্যে 17 জন রয়েছেন বুকিং ক্লার্ক, 6 জন রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মী, 8 জন টিকিট পরীক্ষক, 5 জন খালাসি, 2 জন রেলওয়ে অ্যানাউন্সার এবং 2 জন পরিচ্ছন্নতা কর্মী। আর এই বিশাল টিমের কেন্দ্রে রয়েছেন মাটুঙ্গা স্টেশনের স্টেশন ম্যানেজার সারিকা সাওয়ান্ত। তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি এবং পরিশ্রম মাটুঙ্গাকে আজ নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। অপারেশনাল ব্যবস্থাপনার প্রতিটি ধাপ তিনি নিখুঁতভাবে পরিচালনা করেন, কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং নিশ্চিত করেন যেন স্টেশনের দৈনন্দিন কার্যক্রম কোনো বিঘ্ন ছাড়াই চলে। একজন নারী হিসেবে নয়, একজন দক্ষ প্রশাসক হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। টিকিট চেকিং বিভাগে নেতৃত্ব দিচ্ছেন মানালি পাটিল। চিফ টিকিট ইন্সপেক্টর হিসেবে তিনি ও তার দলের সদস্যরা যাত্রীদের নিয়ম মেনে চলতে সাহায্য করেন, টিকিটবিহীন যাতায়াত রোধ করেন এবং প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখেন। তাঁদের কঠোর কিন্তু দায়িত্বশীল কাজ স্টেশনের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মহিলা কর্মীরা দায়িত্ব নেওয়ার পর থেকে মাটুঙ্গা স্টেশনের অপারেশন আরো সুসংগঠিত হয়েছে। প্রতিদিনের কার্যক্রমে এসেছে শৃঙ্খলা, উন্নত হয়েছে যাত্রী পরিষেবা এবং বেড়েছে সুরক্ষা ব্যবস্থা। আরো বড় কথা, মহিলাদের আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা এই প্রকল্পের মূল ভিত্তি হয়ে উঠেছে। রেলওয়ের বিভিন্ন জটিল এবং কঠিন বিভাগগুলো সাধারণত পুরুষদের দখলেই থাকে, বিশেষ করে অপারেশন এবং সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো। কিন্তু মাটুঙ্গায় সব বাধা ভেঙে সেই জায়গা দখল করে নিয়েছেন নারীরাই। তাঁরা প্রমাণ করেছেন সুযোগ পেলে এবং সঠিক দিক নির্দেশনা থাকলে নারীরা যে কোনো ক্ষেত্রেই সাফল্যের নজির গড়তে সক্ষম। মাটুঙ্গার এই উদ্যোগ শুধু কর্মসংস্থান সৃষ্টির জন্য নয়, বরং এর লক্ষ্য ছিল নারীদের নেতৃত্বে নিয়ে আসা, তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাড়ানো এবং পাবলিক সার্ভিস ও পরিকাঠামো ব্যবস্থায় তাদের অবদানকে আরো শক্তিশালী করে তোলা। আজ মাটুঙ্গা প্রমাণ করে দিয়েছে পরিবর্তন সম্ভব যদি ইচ্ছে শক্তি এবং সমর্থন থাকে। নারীরা যে শুধুমাত্র সহকারী হিসেবে নয়, প্রশাসক এবং নেতৃত্বদাতা হিসেবেও সফল। মাটুঙ্গার এই সাফল্য এটাই নতুন করে স্মরণ করিয়ে দেয়। ফলত মাটুঙ্গা স্টেশন আজ শুধুমাত্র একটা রেলওয়ে স্টেশন নয়, এটা গর্ব, অনুপ্রেরণা এবং ভবিষ্যতের ভারতকে নতুনভাবে গড়ার প্রতীক। নারী নেতৃত্ব যে কেবল সমাজকে নয়, বরং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মাটুঙ্গা তারই এক উজ্জ্বল উদাহরণ।